ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর সেকেন্ড সামাটিভ এভালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের আমার গণিত বিষয়ের প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে বন্ধুরা। এখানে দেখে নেওয়া যাক পঞ্চম শ্রেণী বিষয় আমার গণিত, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক নংয়ের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। চারটি প্রশ্ন উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম কতে 0.02কে আমরা লিখতে পারি 2/100। খ, একটি বর্গাকার মাঠের বাহু 4 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? উত্তর 16 বর্গ সেমি। গ দাগে রেখা বন্ধনী এর চিহ্ন কেমন? এটা হচ্ছে রেখবন্ধনী। ঘ, একটি বিন্দু দিয়ে আমরা কতগুলি সরল রেখা আঁকতে পারি? উত্তর হবে অসংখ্য। উঙ্গ দাগে 3/5 যোগ 2/7 সমান সমান কত? উত্তর হবে 31/35। 31/35। নেক্সট আমরা দেখব 2 দাগে। নিচের এখানে কি বলেছে? নিচের অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে এবং মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রথম দেখো, আমরা দেখতে পাচ্ছি 5 পূর্ণ 7/9, তাহলে এখানে হচ্ছে 5 গুণ 9 মানে 5 গুণ 9 যোগ এই 7, তাহলে কত হচ্ছে এখানে? দেখো 5 নং 45 যোগ এই 7, তাহলে বাই এই 9, তারপর 45 আর 7 52/9, তাহলে হয়ে গেল এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার খ দাগে দেখো 38/7 আছে, একে আমরা কি করব? দেখো 5 7টা কত হয়? 35, 35 আর 3 কত হয়? 38, তাহলে হয়ে গেল 38/7। তাহলে এটাই হচ্ছে 5 পূর্ণ 3/7। এটা হচ্ছে তোমার কি মিশ্র ভগ্নাংশ। 3 দাগে নির্দেশ মতো দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করো। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা ক দাগ দেখে নেব। 307.50 যোগ 12.67, তাহলে আমরা এখানে যোগ করব। দেখো প্রথমে এখানে 6 আর 0 যোগ করলাম, পেলাম 6, আর 7 আর 5 যোগ করে পেলাম 2, হাতে থাকলো 1, এই দশমিক সোজা দশমিক বসিয়ে দিলাম। 2 আর 1 3, আর ওপরে 7 কত? 10, 10 0, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলাম 2, ওপরে 0 আছে, 2 এর সাথে 0 যোগ করলে 2 হবে, আর ওই 3 ওপরে 3 বসে গেল, তাহলে 320.26। এবার এই সাইডে রয়েছে খ দাগ 20.00 থেকে বিয়োগ করব 15.50, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলাম 0, ওপরে 0 আছে, নিচে 5 আছে, তাহলে উপরে 0-এর আগে মনে মনে 1 ধরলাম, তাহলে 10, 10-এর থেকে 5 চলে গেলে কত থাকে? 5, হাতে থাকলো 1, 5 আর 1 6, তাহলে দশমিক সোজা দশমিক বসিয়ে দিলাম, 5 আর 1 6, ওপরে 0 আছে মানে 10, তাহলে 10-এর থেকে 5 চলে গেলে এই হাতে থাকলো মানে হাতের 1 এই 5-এর সঙ্গে যোগ করলে হয় 6, তাহলে উপরে 10-এর থেকে 6 চলে গেলে 4, হাতে থাকলো 1, 1 আর 1 2, ওপরে 2-এর থেকে 2 চলে গেলে কী থাকে? 0, বাইরে 0 বসে না, তাহলে 4.50। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে সরল করো। দেখো 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7, তাহলে আমরা এখানে দেখে নেব একেবারে 5 6 30, 3 4 12 120 ভাগ কত? 8 ভাগ 5 গুণ 7, তাহলে 120কে 8 দিয়ে ভাগ করলে 15, তারপর দেখো ভাগ 5 গুণ 7, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলাম 3, গুণ থাকলো কত? 7, তাহলে 3 7টা কত হয়? 21। এবার আমরা নেক্সটটা দেখব। দেখো এখানে সরল করতে হবে, এখানে একটা সরল করলে 3 মার্ক। তারপর দেখো খ দাগে আমরা দেখে নেব। এখানে 3টে সরল করলে 3 মার্ক, এখানে ভালো করে আমরা দেখে নেব। এখানে 3টে প্রশ্ন উত্তর করতে হবে, কিন্তু এখানে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার আমরা দেখে নেব খ দাগ। খ দাগে কী বলেছে দেখো 6 গুণ 4 ভাগ 2 গুণ 3, দেখো 4 ছক কত হয়? 24 ভাগ 2 ভাগ 2 গুণ 3, 24কে 2 দিয়ে ভাগ করব 12 পাবো, এবার ভাগ 2 বসালাম গুণ 3, এই 12কে 2 দিয়ে ভাগ করলাম 6 পেলাম, 6 দুগুণে 12 গুণ 3, 3 6 কত? 18।
এইবার দেখো যেটি ঠিক এখানে বলেছে গ দাগে যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। এখানে দেখো 3 নাম 27, এখানে সমান সমান 9 গুণ 3, 3 নাম 27, এটি কিন্তু ঠিক। এবার পরেরটা দেখো, এখানে আছে 3/9 সমান সমান এখানে 9/3, এটি কিন্তু ভুল। তাহলে যেটি ঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে, প্রথমটি ঠিক। এবার আমরা দেখব 5 দাগে ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি লেখো। দেখো এখানে কি বলেছে, দেখো এর জন্য রয়েছে কিন্তু 2 মার্ক বরাদ্দ। আর সংখ্যা আছে 200.72, এটা স্থানীয় মানে বিস্তার করতে হবে। 200 যোগ 7/10 যোগ 2/100, তাহলে 200.710 একক। দেখো 710 একক। এইবার দেখো এখানে 1638.04, দেখো লিখলাম 1000 যোগ 600 যোগ 30 যোগ 8, দেখো যোগ 4/100। এবার এখানে দেখো লেখা আছে 1638.4 একক। এবার আমরা দেখে নেব 6 দাগে ছোট থেকে বড় সাজাও। এখানে দেখো ছোট থেকে বড়, এখানে দশমিক দিয়ে 003, তারপর দশমিক দিয়ে 03, তারপর 0.3। তাহলে এখানে দেখো প্রথমে 0.003, তারপর 0.03, তারপর 0.03। তাহলে ছোট থেকে এখানে বড় সাজালাম। এবার খ দাগে দেখো এখানে আছে 6.06, 6.60, 6.66, সব থেকে এখানে ছোট দেখো এটা আছে 6.06, তারপর 6.60, তারপর 6.66। এবার গ থেকে 2/5, 2/10, 2/100, দেখো সব থেকে ছোট 2/100, তারপর 2/10, 2/5। নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। 7 দাগে চিত্র লেখো, দেখে উত্তর দাও। শ্রেণী গণিতে পাশের হার। এখানে দেখো এই চিহ্ন মানে 10 জন, আর এই চিহ্ন মানে হচ্ছে 5 জন। তাহলে প্রথম শ্রেণীতে পাশ করেছে দেখো এই তিনটে সম্পূর্ণ চিহ্ন মানে 30 জন, দ্বিতীয় শ্রেণীতে পাশ করেছে 35 জন, তৃতীয় শ্রেণীতে দেখো 10, 10, 20 আর 5, 25 জন, চতুর্থ শ্রেণীতে 30 জন, পঞ্চম শ্রেণীতে কত দেখো 40 জন। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। নেক্সট পেজে বলেছে সব থেকে কম পাশ করেছে, সব থেকে কম পাশ করেছে কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে। খ কোন শ্রেণীতে ছাত্রছাত্রীরা গণিতে সবচেয়ে বেশি পাশ করেছে? পঞ্চম শ্রেণীতে। গ কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিতে সবচেয়ে কম পাশ করেছে? তৃতীয় শ্রেণীতে। ঘ দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রী পাশ করেছে? 35 জন। এবার আমরা নেক্সট দেখব 8 দাগে বলেছে সমাধান করো। 8 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 9 মার্ক প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। দেখো 12.2/3 মিটার লম্বা দড়ি থেকে 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে? দেখো এখানে হচ্ছে 12.2/3 বিয়োগ 2.5/11, এখানে 3 বারং 36 আর 2 38/3 বিয়োগ 11 দুগুণে 22 আর 5 27/11। তাহলে 3 আর 11 লসাগু করলাম, পেলাম 33। তাহলে দেখো 33-এর ভিতরে এই 3 কতবার যায়? 11 বার। সেই 11 দিয়ে 38কে গুণ করে পেলাম 418, বিয়োগ 11 33-এর ভিতর কতবার যায়? দেখো 3 বার। সেই 3 দিয়ে 27কে গুণ করলাম, 3 27 81। এবার দেখো 418 বিয়োগ 81 সমান 337/33, একে ভাগ করলাম 337/33কে ভাগ করলাম 10×7/33। তাহলে উত্তর 10×7/33 মিটার দড়ি পড়ে থাকবে। খ দাগে একটি পার্কের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 20 মিটার হলে পার্কটিতে বেড়া দিতে কত মিটার জাল লাগবে? উত্তর দেখে নেওয়া যাক। পার্কের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। পার্কের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ সমান সমান 2 গুণ 30 যোগ 20, মানে 2 গুণ 50, 30 আর 20 যোগ করলে 50, সমান সমান 100 মিটার। পার্কটিতে বেড়া দিতে 100 মিটার জাল লাগবে। নেক্সট আমরা দেখব পরের প্রশ্ন ও তার উত্তর। বালতিতে 2783 লিটার জল আছে। 3টি 1 লিটার বোতলের জল বালতিতে ঢাললে এখন কত লিটার জল বালতিতে থাকবে? তাহলে এখন বালতিতে জল থাকবে দেখো 2783 লিটার জল, আর 3 লিটারের 3টি বোতলের জল ঢালা হয়েছে মানে 3 লিটার। তাহলে যোগ করে টোটাল হবে দেখো 3 আর 3 6, এখানে 8 7 2, 2786 লিটার। নেক্সট আমরা দেখব ঘ দাগে।
720 পয়সা সমান কত টাকা কত পয়সা? দেখো 720 পয়সা সমান 7 টাকা 20 পয়সা সমান কত? 7.20 টাকা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল।